দেখুন, জুলাই আন্দোলনে জামাত শিবিরের একজন লোকও মারা যায়নি, আত্মহুতি দেয়নি, সংগ্রামে আসে নাই। আমাদের শুধু ছাত্রদলের 455 জন ছাত্র মারা গেছে। অতএব জুলাই আন্দোলনে আমাদের চেয়ে তো তাদের দরদ বেশি হওয়ার কথা না। শেখ হাসিনা সরকার যে হারে নির্যাতন আমাদের উপরে করেছে, আমাদের চেয়ে শেখ হাসিনা সরকারের উপর কষ্ট তাদের বেশি নয়। অতএব জুলাই আন্দোলনের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে আমরা আমরা হাঁ এর পক্ষে। অতএব আমরা এটা বাস্তবায়ন করব বলেই তো আমরা স্বাক্ষর করেছি, সংস্কারের স্বাক্ষর করেছি। সেখানে আমাকে আলাদা করে শপথ নিতে হবে কেন? এটা তো পার্লামেন্টের সিদ্ধান্ত হবে। আমরা তো ইয়েস বলেছি। অতএব আমরা এখানে মানে শপথ না নেওয়া মানি যে আমরা সংস্কার জুলাই সনদ মানব না, এটা না, এমনটা না। আমরা জুলাই সনদ মানি। তাহলে এই অচলাবস্থার সমাধান কি? অচল অবস্থা তো আমি দেখছি না। আমি কোনো অচল অবস্থা দেখছি না। জুলাই সনদ তার গতিতে আগাবে এবং জুলাই সনদের প্রতি যথাযথ সম্মান রেখেই আমরা আগাচ্ছি। আসলে এখানে জামাত ইসলাম একটা ধূম্রজাল সৃষ্টি করতে চাচ্ছে। তাদের মেজাজ, মাথা খারাপ হয়ে গেছে। তারা মনে করছিল ক্ষমতা আসতে না পেরে তারা মনে করছিল এইটাই সুবর্ণ সুযোগ জামাত ইসলামের জীবনে। সেই ভারতবর্ষে তাদের জন্ম, একটা সিটও পায়নি। পাকিস্তান বিভাজন 47-এর পরও একটা সিট পায়নি। এরপরে আসেন 71-এর স্বাধীনতার পরে বাংলাদেশ পাকিস্তান ভাগ হওয়ার পর তারা সিট পায়নি শেখ সাহেবের আমলে। শেখ হাসিনার আঁচলের তলে গিয়ে তারা 1, 2, 3টা সিট পেয়েছে।